হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বাদল বলছিলাম। আজকে আমি আপনাদের সামনে গিরি ব্র্যান্ডের 1.5 টন ইনভার্টার এয়ার কন্ডিশনারের ব্যাপারে আ একটু রিভিউ দিব। সেটা হলো এখন অনেক গরম পড়তেছে। দিন, দিন গরমটা একটু বাড়বে। যারা এসি ইউজ করেন তাদের ব্যাপারে একটু কথা বলব। আর গিরি এসির ব্যাপারে একটু আ আ সামান্য কিছু বলব। সেটা হলো আপনারা দেখতেছেন যে এসিটা তো এই গ্রে এসির ব্যাপার একটা আছে নিচে যদি আপনি দেখেন তো এখানে একটা হোল আছে ২ ইঞ্চির মতো একদম বটম পার্টে। তো এটা বলি যে এই হোলটা আসলে ম্যাক্সিমাম এসিতে থাকে না। কিন্তু আমার এসির মধ্যে এই হোলটা আছে। এটা আসলে যখন কিনবেন আমি যেটা বলব যে এটা সতর্ক করব যে যখন এটা কিনবেন তখন যেন এই হোলটা যেন ছাটাটা যেন লেগে থাকে। হ্যাঁ? এই শাটারটা অবশ্যই মুভ করবে যেন অফ হলে দেখবেন যে লেগে আছে কিনা যেন কোনো হোল না থাকে। তো সমস্যা হলো যে হোলটা থাকলে পরে আপনার বাসার মধ্যে টিকটিকি বা তেলাপোকা ঢুকে যায়। ঢুকলে পরে যেকোনো সময় ফায়ার করতে পারে। হুম? তো এটার বলার জন্যই মূলত আমি ভিডিও করছি আর এটার ব্যাপারে। এটাই মেইন কারণ যাতে হোলটা ছাটাটা যেন বন্ধ থাকে। এটা চিন্তা করবেন একটু। আর গিরি ব্র্যান্ডের 1.5 ইনভার্টার ব্যাপারে বলব যে এটা অনেক একটা ভালো এসি। তো এটা মোটামুটি কভারেজ এরিয়া ১২০ থেকে ১৮০ স্কয়ার ফিট। আর এটাতে ইনভার্টার এসি, কম্প্রেসর টাইপ সি রোটারি। আর এটার একটু বিশেষ গুণ আছে সেটা হলো যে আ স্বয়ংক্রিয় পরিষ্কার করা যায় অটো ক্লিন, ইনডোর ইউনিটের আর্দ্রতা দূর করে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের এটা বৃদ্ধি রোধ করে। আর এটা হলো যে স্লিপ মোডে রাখতে পারবেন আপনি। রাতে তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে যেন মিনিমাইজ করতে পারে এটা। তারপরে 4 ওয়ে এয়ার সুইচিং আছে এটা। গোল্ডেন সুইচ, এভাপোরেটর ও কনডেন্সার আছে এটার মধ্যে। আর উচ্চ তাপমাত্রা কার্যক্ষমতা মোটামুটি সমন্বয় করতে পারে এটা। আর কুলিংটা ৬০ সেকেন্ডের মধ্যে দ্রুত কুলিং প্রদান করে। মোটামুটি আপনি এস এ যখন স্টার্ট করবেন আধা ঘন্টা আগে আধা ঘন্টা আগে স্টার্ট করলে পরে রুমটা আপনি ফুল পাবেন। তো দ্রুত কুলিং করতে পারে এটা। এটা হলো মেইন বৈশিষ্ট্য। তো মূল্য বাংলাদেশের এই মডেলের মূল্য প্রায় ৬৫,১০০ থেকে ৭২,০০০ টাকার মধ্যে হতে পারে বর্তমানে। যা বিক্রেতা এবং প্রতিষ্ঠান অনুযায়ী হবে আরকি। এই। আর ওয়ারেন্টি কম্প্রেসরের জন্য ১০ বছর। আর আদার যে পার্টসগুলো আছে, পার্টস এবং অন্যান্য যন্ত্রাংশের জন্য ১ বছর। এই। আর আপনি যখন ব্যয় করবেন, ব্যয় করার পরে তো হয়তোবা ২ টা সার্ভিস পেতে পারেন সম্ভবত। আর ১ বছর ওয়ারেন্টি দেয় ওরা। এই। আর মোটামুটি ক্লিন আউটডোর এবং ইনডোর যে এসি স্প্লিটটা এবং আউটডোরটা আপনি মোটামুটি ৪ মাস পরে আপনি ক্লিন করতে পারেন। ৪ মাস পর ক্লিন করতে পারেন। আর উপরে যে শাটারটা আছে ভিতরে, খোলার পরে এটা যখন ময়লা জমবে তখন দেখবেন যে বাতাসটা কুল হচ্ছে না। তখন আপনি খুলে এটা পরিষ্কার করতে পারবেন নিজে বাথরুমের মধ্যে। ঠিক আছে? এটার জন্য তো মূলত আজকে আমি ডিটেইলসটা দিলাম। এটা বলার জন্যই ভিডিও করা। এখন গরম আর এসিটা নরমালি আপনি যখন রুমটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন আপনি বন্ধ করে দিবেন। বিকজ যদি আপনি কন্টিনিউ বন্ধ করে দিবেন, তারপর আবার ছাড়েন। মোটামুটি আবার ২৫ থেকে আপ টু ২৭ মোডে রাখতে পারেন। তাতে রুম ঠান্ডা হবে। সাথে ফ্যানটাও ছেড়ে দিলেন হালকা করে। এই। তো কন্টিনিউ চালাবেন না। কন্টিনিউ চালালে হয়তোবা দেখা যায় যে আ ব্যা ব্যা ইলেকট্রিসিটির আপ ডাউনের কারণে শর্ট সার্কিট হয়ে আগুন ধরতে পারে অনেক সময় যদি কন্টিনিউ চালান আরকি। হুম? অতিরিক্ত হিটের কারণে। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। ভালো থাকবেন। আমরা এটা দেখাইছি যে অন্য একটা এসির পার্ট সেম গিরি এসি। আমরা হসপিটালে গেছিলাম তখন একটা ভিডিও করা হয়েছিল এটা।